আসসালামু আলাইকুম সবাইকে। এখন বর্তমানে শীতকাল, জাপানে অনেক জায়গায় হরিণ পাওয়া যাচ্ছে। তো গুম্মাতে অনেক চিপে হরিণ অনেক দোকানে পাওয়া যায়। এই যে রক্তে ভেজা হরিণের মাংস কিনে আনছি অনলি 1400 ইয়েন। আর অনেক জায়গায় শুনতেছি 1800, 1900, 2000 টাকা কিলো বেচে। আসলে এক ধরনের ডাকাতি, কারণ এরাও তো কিনে এনে সেল করে। এই যে দেখেন কি সুন্দর মাংস, এখনো জমট বাইতে আছে। এখন এগুলোকে ভুনা করব, সেই সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখেন কি চমৎকার একদম মাংসগুলো, মানে একদম ছোট ছোট সাইজ করা, একটু হাড় মানে উইথ বোন। দেখেন কি পরিষ্কার, দেখছেন একদম টাটকা মাংস। এই যে দেখেন পানি একদম এই যে রক্তে লাল হয়ে গিয়েছে, হরিণের মাংস। তো এটা তো এক ধরনের ডাকাতি রে ভাই। এখানে 1400 বিক্রি করলে আপনার ওইখানে 1800, 2000 টাকা অন্যান্য শপে কীভাবে বিক্রি করে? মানুষের আসলে বিবেক বলতে কিছু নাই, বিবেক মারা গিয়েছে। এটা দিয়ে আজকে কষিয়ে তারপরে আমরা খাবো। কি দিয়ে খাবো সেটা পরে দেখবেন। বাই বাই। এই যে ধুয়ে সুন্দরভাবে নিয়েছি হরিণের মাংস, রান্না করতেছি। এই যে দেখেন রান্না বান্না স্টার্ট। যে বাদামি কালার হয়ে যাচ্ছে, এখন মশলা দিয়ে এটাকে কষাবো আরো বেশি করে। মশলাটা অনেকক্ষণ কষিয়েছি, এখন দিয়ে দেব হরিণের মাংস। বিসমিল্লাহ। ওয়াও, এবার মাংসটাকে কষিয়ে হালকা দমে অনেকক্ষণ বসিয়ে রাখতে হবে। বেশ চমৎকার একটা কালার আসছে হরিণের। এটা অনেকক্ষণ সময় লাগবে, আস্তে জালে এটাকে সিদ্ধ করতে হবে, তারপরে কষে একদম মাখা মাখা করে কালা বোনা করে ফেলবে ইনশাআল্লাহ। দেখছেন কালারটা কি আইছে, ধোয়া একদম কালো হয়ে গেল, সেই লেভেল একটা কালার আসছে, আরও কালো হবে। হরিণের গোস্ত দিয়ে চিতই পিঠা। হরিণের মাংস দিয়ে দেশীয় চিতই পিঠা অবিশ্বাস্য। কিছুক্ষণের জন্য নিজেকে একটু রাজা রাজা ফিল হচ্ছে আর কি।